গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার ভিতরে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কিন্তু অন্যতম এবং অনেক জনপ্রিয়। তো দেখেন এখনো খেলা শুরু হয়নি, শুরু হবে 3টার পরে। তারপরে আমার পিছনে যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন এবং যে উৎসুক যে জনতা, তো চলুন আজকে সেই জনতা মুখ থেকে শুনবো যে এই ঘোড়া খেলার প্রতিযোগিতা তাদের কিভাবে মন কাড়ে এবং এই খেলাটা কিন্তু এখন প্রায় প্রায় বিলুপ্ত। তো এই বিলুপ্ত খেলাগুলো যখন সামনে আসে কি ধরনের অনুভূতি আসে আমরা সেই দর্শকের কাছ থেকে আজকে শুনবো। চলুন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই খেলাগুলো এখন কেমন লাগে? ভালো লাগে। এই খেলাগুলো গ্রামবাসীর অনেক উপভোগ করতো, কিন্তু এই খেলাগুলো তো আর এখন দেখা যায় না। তো এখনো আপনাদের এই বয়সে সেই খেলাগুলো অল্প অল্প দেখা যায়, তো কেমন লাগছে খেলাগুলো দেখতে? ভালো লাগছে। এমনই তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে। তুমি এর আগে কি কখনো দেখছো ঘোড়ার হ্যাঁ। প্রতিযোগিতা? হ্যাঁ দেখছি। দেখছো? আপনার কেমন লাগে? খুব সুন্দর লাগে। তো এই খেলাগুলো যদি আমরা প্রতি বছর প্রতিটা গ্রামে মানে আবার যদি এটা করা হয় তা কেমন হয়? খুব আনন্দ লাগে। কারণ এখন কিন্তু বর্তমান বাংলাদেশ কিন্তু মাদকে ভরে গেছে এক কথায়, যে মাদকে আসক্ত সবাই। তো আমরা যদি এই ধরনের খেলা আবারও মাঠে ফিরে নিয়ে আসতে পারি তাহলে কেমন হবে? যুব সমাজ কি বেঁচে যাবে? ভালো হবে, খুব সুন্দর হবে। আপনার কাছে কি অনুভূতি হয় যে এখন কি বর্তমান যে যুব সমাজ এখন কিন্তু মাঠে আর স্কুল মাঠের যে পুরো মাঠটা ফাঁকা থাকে, কোনো খেলার মাঠে কোনো ছেলেপেলে পাওয়া যায় না, তো এর কারণ কি? এর কারণে একটু ব্যাখ্যা দিতে পারবেন? না, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। মোবাইল কই, কে বললো মোবাইল? আচ্ছা, কি মনে হয় যে বর্তমান সমাজ নষ্ট হওয়ার পিছনে কারা আছে? মোবাইলে সবকিছু ধ্বংস করতেছে এখন। এই মোবাইলে আমরা কিন্তু আগের মতো বিকাল হলে আর কিন্তু খেলার মাঠে যায় না। ঠিক যাই না, সবে মোবাইলে সবকিছু ধ্বংস করে। তো আমরা কি চাই যে আবারও সবাই খেলার মাঠে ফিরিয়ে এই জাতীয় গ্রাম বাংলার যে খেলাগুলো আছে আবারও ফিরে আসুক? সবাই ফিরে আসতে চায় কিন্তু মোবাইলের জন্য কেউ আসতে পারে না। সব আটকা গেছে মোবাইলে। হ্যাঁ, তো শুনলেন আমাদের এক ছোট ভাই কিন্তু বলছে যে মোবাইলে আটকা গেছে। আপনার কাছে কি মনে হয় বর্তমানে যুব সমাজ যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলাগুলো না হওয়ার কারণে একটু দেখে আসেন। প্রায় কিন্তু এখন বিলুপ্তর পথে গ্রাম বাংলার খেলাগুলো। তো আপনার কাছে কি মনে হয় যে এখন যুব সমাজ নষ্ট হওয়ার কারণ কি বলতে পারেন? না, বলতে পারবো না। তা খেলাধুলার হিসেবে খুব ভালো। হ্যাঁ, মানে গ্রাম আপনার যে মাঠে এখন কিন্তু ফুটবল মাঠে হোক, আপনার হাই স্কুলে হোক, কোথাও কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না। বিকাল হলে কোনো হাঁস মুরগি ঘুরে বেড়ায় খেলার মাঠে, কোনো মানুষ পাওয়া যায় না। তো এই যুব সমাজ আবারও ওই মাঠে ফিরায় আনতে হলে আমাদেরকে এই খেলার প্রয়োজন আছে। খেলার প্রয়োজন আছে। প্রতিটা গ্রামের মানুষ সব এক জায়গা হচ্ছে, এর আনন্দের বিষয়। এবং মানুষ মাদক থেকে নিরাপদ থাকে। হ্যাঁ। তো শুনলেন আপনারা, আসলে আমরা আজকে শুনবো যারা এই প্রতিযোগিতায় ঘোড়ায় অংশগ্রহণটা করাবে আজকে, এই ঘোড়াটার নাম কি এবং কত মাঠে তারা অংশগ্রহণ করাইছেন এবং কি পরিমাণ তারা জিতেছে, আমরা আজকে তার মুখ থেকে শুনবো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ঘোড়াটার নাম কি? যশোরের কিং। যশোরের কিং। এ কতবার আপনার জিতেছে? 5-6 মাঠ আমরা দিচ্ছি। 5-6 মাঠ। হ্যাঁ। আপনারা কি টোটাল বাংলাদেশ অংশগ্রহণ করেন? করি। বাংলাদেশের কোথাও বাদ দেন না? না, আমরা এই ধরনের খেলা খেলতে পারা আপনার কেমন লাগে? খুব আনন্দ লাগে। কারণ এটা তো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার একটা অন্যতম খেলা। তো আপনার ঘোড়াটা তো মাশাআল্লাহ অনেক বড় দেখছি, আমি আশপাশে যে ঘোড়াগুলো দেখছি তার চেয়ে আমার দেখা এখনো এটা বড় সর্বোচ্চ। তো এটা কেমন খরচ হয় দিনের পিছনে? দিনে এর পিছনে মনে করেন 500-700 টাকা খরচ হয়।